বাড়ির ক্ষেত্রফল, অর্থাৎ যে জায়গাটা জুড়ে বাড়িটা করবে সেই জায়গাটার ক্ষেত্রফল। এর সূত্র কি? যেহেতু আয়তক্ষেত্র সেই জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ শুক্রবার, তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো প্রতি শুক্রবারে আমার ক্লাস 8-এর অঙ্কের ক্লাস থাকে। সুতরাং প্রতি শুক্রবারের মতো আজও তোমাদের ক্লাস 8-এর অঙ্কের ক্লাস নিয়ে চলে এসেছি। জানুয়ারি থেকে নতুন সেশনের নতুন পর্বের যে ধারাবাহিকভাবে আমাদের অঙ্কের ক্লাস চলে আসছে, আজ তার দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন যে পূর্ব পাঠের পুনরালোচনার অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কে আমরা চলে আসব। এর আগের দিন আমি 4 পর্যন্ত অঙ্ক তোমাদের শিখিয়েছিলাম, সেটা ছিল পার্ট 1-এর ভিডিও। আজকের আমি 5-এর দাগ থেকে অঙ্কগুলো তোমাদের শেখাবো। আজকের এই যে ক্লাসটা এটা হচ্ছে পার্ট 2-এর ক্লাস। সুতরাং আমি বলবো যে যারা পার্ট 1-এর ক্লাস মিস করে ফেলেছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করি আজকের অঙ্কের ক্লাস। দেখো 5-এর দাগের অঙ্ক আছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। দেখো এখানে অঙ্কটা খুবই সহজ অঙ্ক, কিন্তু যেহেতু এগুলো পরিমিতির অঙ্ক সেই জায়গা থেকে অবশ্যই এই অঙ্কগুলো করার আগে ছবি অঙ্কন করতে হবে। ছবি যদি আমাদের প্রপারলি আঁকা না হয় তাহলে অঙ্কগুলো ভুল হওয়ার চান্স থেকে যাবে। সুতরাং অবশ্যই আগে ভালো করে ছবিটা আঁকতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। ক্লিয়ার? দেখো 5-এর দাগের অঙ্ক আমাদের বলা আছে যে পাপিয়াদের এইরকম একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, অর্থাৎ আয়তক্ষেত্র। এই জমিটার চারিদিকে 4 মিটার করে ছেড়ে দিয়ে পাপিয়ারা তাদের বাড়িটা তৈরি করবে। এই জায়গাটার মধ্যে বাড়িটা তৈরি করবে, আর এই জায়গাটা হচ্ছে মোট জমির পরিসীমা, অর্থাৎ এইটা হলো জমি এবং এইটা হলো তাদের বাড়ি। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কত বর্গমিটার জমিতে তাদের বাড়িটা তৈরি করবে। তাহলে তাদের জমির দৈর্ঘ্য বলতে লম্বাটা কত ছিল? 48 মিটার। আর প্রস্থ মানে চওড়াটা এখান থেকে এই পর্যন্ত কত না 26 মিটার। তাহলে এইটা হলো দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত হলো প্রস্থ 26 মিটার। 48 আর 26। এবারে দেখো এই যে দৈর্ঘ্যের দিকটা আমরা যদি ধরি, এখান থেকে এইটা যদি 48 হয়, এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এইটা কত। এবারে আমাদের অঙ্কে বলা আছে যে এখান থেকে এইটা 4 মিটার ছেড়ে দিয়ে বাড়িটা তৈরি করছে, এদিকেও 4 মিটার ছেড়ে দিয়ে বাড়িটা তৈরি করছে। চারিদিকে 4 মিটার করে ছেড়ে দিয়ে করছে। সুতরাং এদিকে 4 কমলো, এদিকেও 4 কমলো। তাহলে 48 থেকে এদিকে 4 এদিকে 4, 8 কমে গেল। তাহলে এখান থেকে এইটা হলো কত না 40। এটা ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে আমরা লিখব পাপিয়াদের জমির দৈর্ঘ্য, জমি বলতে এখান থেকে এই পর্যন্ত কত না 48 মিটার। এবারে লিখব বাড়ির দৈর্ঘ্য, বাড়িটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইটা লম্বার দিক। লিখব বাড়ির দৈর্ঘ্য, মানে যে জায়গাটা জুড়ে বাড়িটা করছে আর কি। তাহলে 48 মোট এখান থেকে এইটা জমিটা, তার থেকে এদিকে 4 মিটার ছেড়েছে, এদিকে 4 মিটার ছেড়েছে। তাহলে -4 +
4, এদিকে 4 এদিকে 4, এই দুটো 4 যোগ হলো। সুতরাং এখানে কত হবে? 48 মাইনাস 4 4 যোগ করলে কত হয় না 8, তাহলে 40 মিটার। এই 40 মিটার জায়গাটা জুড়ে বাড়িটা তৈরি করছে, অর্থাৎ দৈর্ঘ্যটা 40 মিটার। তাহলে প্রস্থটাও একই সিস্টেমে, এখান থেকে এটা 26 ছিল, তাহলে বাড়িটা যে জায়গায় করছে সেখানে কত প্রস্থ হবে? এখান থেকে এটা 4 মিটার, আবার এখান থেকে এটাও 4 মিটার, তাহলে এখানেও 4 4 8 ছেড়ে দিচ্ছে। তাহলে লিখব জমির প্রস্থ কত? অঙ্কে দেওয়া ছিল 26 মিটার। এবার লিখব বাড়ির, মানে যে জায়গায় বাড়িটা করবে আর কি, বাড়ির প্রস্থ, তাহলে 26 মাইনাস একই সিস্টেম 4 যোগ 4, দুদিকে 4 4 কমে যাচ্ছে, মোট 8 কমবে, তাহলে 26 মাইনাস 8 বিয়োগ করলে কত হয় না 18 মিটার। তাহলে এই যে বাড়িটা তৈরি করছে যে জায়গা জুড়ে, সেই জায়গাটার দৈর্ঘ্য 40 মিটার আর প্রস্থটা হচ্ছে 18 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে লিখব বাড়ির ক্ষেত্রফল, অর্থাৎ যে জায়গাটা জুড়ে বাড়িটা করবে সেই জায়গাটার ক্ষেত্রফল। এর সূত্র কি? যেহেতু আয়তক্ষেত্র সেই জন্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পেয়ে যাব দৈর্ঘ্য কত 40, প্রস্থ কত 18, 18 4 72, আর 40-এর একটা শূন্য ছিল বসে গেল, 720। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, বর্গ একক হচ্ছে মিটার, বর্গ। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে পাপিয়ারা কতটা জায়গা জুড়ে তারা বাড়িটা তৈরি করবে। তাহলে আমরা লিখব অতএব দিয়ে যে 720 বর্গমিটার জায়গা জুড়ে পাপিয়ারা তাদের বাড়িটা তৈরি করবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? কোনো সমস্যা রইল না আশা করি। ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অঙ্ক আবার বুঝিয়ে দেব। এখন 6-এর দাগের অঙ্ক দেখো। আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটায় ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এবার এই কন্ডিশনের ভিত্তিতে আমাদের এই 6-এর দাগের অঙ্কগুলোর অনেকগুলো অঙ্ক আছে, এ বি সি ডি। আমরা এক এক করে এক একটা অঙ্ক দেখে এক একটা অঙ্কের সমাধান করব। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা দেখি এর দাগের অঙ্ক কি আছে। যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি। দেখো 6-এর দাগে আমরা এর অঙ্কটা করব। আমাদের বলা আছে যে দীপু একটা আয়তক্ষেত্রাকার কাগজ নিয়েছে, যে কাগজটার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, এইটা দৈর্ঘ্য মানে লম্বা এখান থেকে এটা, আর প্রস্থ মানে চওড়াটা 8 সেন্টিমিটার, সেমি। এইভাবে কাগজটা নিয়ে সে পুরো কাগজ জুড়ে ছবিটা এঁকেছে। এখন এর দাগে আমাদের প্রশ্ন ছিল যে দীপু যদি এই যে কাগজটার প্রস্থ একই রেখে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করত, মানে এই যে 15 সেন্টিমিটার আছে এটাকে আরও যদি 15 সেন্টিমিটার বাড়াতো, লম্বার দিকটা এইভাবে বেড়ে যেত, তখন এই যে কাগজটা নিয়েছিল এই ক্ষেত্রফলের সঙ্গে এই পুরো কাগজটার ক্ষেত্রফলের কি রকম পরিবর্তন হতো সেটা আমাদের বের করতে হবে। ক্লিয়ারলি অঙ্কের ভাষা বুঝতে পারলে? চলো এখন আমরা অঙ্ক সমাধান করি। তাহলে লিখব কাগজের দৈর্ঘ্য। কাগজের দৈর্ঘ্য বলতে দীপু প্রথমে যে কাগজটা নিয়েছিল সেইটার দৈর্ঘ্য কত না 15
সেমি ও প্রস্থ কত 8 সেমি, যে কাগজটা প্রথমে নিয়েছিল। তাহলে এই কাগজটার ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রাকার কাগজ, তাহলে ক্ষেত্রফল সমান সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 15 গুণ 8 গুণ করলে কত হয় না 120, ক্ষেত্রফল মানে বর্গ হয়, বর্গ সেমি। তাহলে এই যে কাগজটা নিয়েছিল, যেটায় ছবিটা এঁকেছিল, এই কাগজটার ক্ষেত্রফল 120 বর্গ সেমি। এখন যদি প্রস্থ একই রেখে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে, তাহলে আমরা লিখব দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দ্বিগুণ মানে ডবল, দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, মানে কি? এই যে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে মানে এখান থেকে এই পর্যন্ত যখন দৈর্ঘ্য হবে, তাহলে কত হবে? 15 গুণ 2, 30 সেমি হবে। এখানে 15 আর এখানে 15, তাহলে 30 সেমি হবে দৈর্ঘ্য। আর প্রস্থ কত? প্রস্থটাকে একই রাখবে, মানে যা ছিল তাই থাকবে, 8 সেমি। তাহলে প্রস্থ 8 সেমি। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 30 গুণ 8, তাহলে 3 8 24, 240 বর্গ সেমি। তাহলে কি হলো? দীপুর প্রথমে এই কাগজটা নিয়েছিল, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, এই কাগজের ক্ষেত্রফল কত? 120 বর্গ সেন্টিমিটার। কিন্তু বলা হচ্ছে যে প্রস্থ একই রেখে দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করে, মানে ডবল করে, এই পর্যন্ত যখন দৈর্ঘ্য হবে, তখন দৈর্ঘ্যটা কত হবে? 15 আবার 15 যোগ করলে 15 15 30, বা 15কে 2 দিয়ে গুণ করলে 30, দৈর্ঘ্যটা 30 হবে। আর প্রস্থ তো 8 আছে, তখন ক্ষেত্রফল কত হবে না 30 আর 8 গুণ 3 8 24, 240 বর্গ সেন্টিমিটার, মানে এই পুরোটার। তাহলে এইটা যদি করে, তাহলে ক্ষেত্রফলের মানে আগের যে ক্ষেত্রফল কাগজটা, সেই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফলের কিরূপ ডিফারেন্স হবে না? এখানে দেখো, প্রথম ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেমি, দ্বিতীয় ক্ষেত্রফল হলো 240 বর্গ সেমি। তাহলে আমরা স্বাভাবিকভাবে 240 ভাগ 120, মানে বাড়ালে যে ক্ষেত্রফলটা হবে 240, আর প্রথমে যে ক্ষেত্রফল ছিল 120, সেই 240কে 120 দিয়ে ভাগ করলে আমাদের কি হয় না 2 হয়। 2 মানে দ্বিগুণ বা দুগুণ। অর্থাৎ কি বলতে চাওয়া হলো? বলা হলো যে প্রস্থ একই রেখে দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে তখন কি হবে না ক্ষেত্রফল দ্বিগুণ হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে আমরা লিখব যে ক্ষেত্রফল দ্বিগুণ পরিবর্তন হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা বিদ দাগের অঙ্ক বুঝে নিই। দেখো, বিদ দাগের অঙ্ক বলা হচ্ছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি। তাহলে অঙ্কের ভাষা থেকে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারলাম যে দৈর্ঘ্যটাকে একই রাখবে। প্রথমে এর দাগের অঙ্ক দৈর্ঘ্য দ্বিগুণ করেছিল, প্রস্থ একই ছিল। এখানে কিন্তু দৈর্ঘ্যটাকে একই রাখবে, প্রস্থকে দ্বিগুণ করবে। এই প্রস্থকে 8 ছিল, এটাকে ডবল করে 16 করে দিল, আর দৈর্ঘ্য যেমন ছিল সেটা এখান থেকে যাবে। তাহলে এটা আমাদের আর প্রয়োজন নেই। তাহলে যদি এটা করা হয়,
আগের ক্ষেত্রফলের সঙ্গে এই যে নতুন যে পৃষ্ঠাটা হবে তার ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা প্রথমেই লিখব কাগজের দৈর্ঘ্য, লম্বাটা কত ছিল 15 সেমি, আর প্রস্থ কত ছিল 8 সেমি। তাহলে ক্ষেত্রফল কত ছিল 15 গুণ 8, 120 বর্গ সেমি। প্রথমে যে কাগজটা আমাদের ছিল। এবার দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে তাহলে দৈর্ঘ্য হবে 15 ছিল 15 থেকে যাবে, আর প্রস্থ হবে 8 গুণ 2, প্রস্থকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 16 সেমি প্রস্থ হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা বড় কিন্তু তবুও এটা আমরা অঙ্কের ভাষার জন্য এটাকে দৈর্ঘ্য ধরে নিচ্ছি। 15 গুণ 16, দেখো 16 5 80 শূন্য, হাতে রইল 8, 16 1 16 আর 8 24, কত হলো 240 বর্গ সেমি। তাহলে এই যে নতুন যে পৃষ্ঠাটা হবে সেইটার ক্ষেত্রফল হবে 240 বর্গ সেন্টিমিটার। আর প্রথমে যে কাগজটা ছিল সেটার ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেন্টিমিটার। তাহলে এই যে 120 থেকে 240 হলো, আগের অঙ্কের মতো আমরা 240কে 120 দিয়ে ভাগ করব, করলে দেখো 12 দুগুণে 24 আর একটা শূন্য কেটে যাচ্ছে, এখানেও দ্বিগুণ ভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে দীপু যদি দৈর্ঘ্য একই রেখে প্রস্থকে দ্বিগুণ করে তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ পরিবর্তন হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? চলো এখন আমরা শীত দাগের অঙ্ক করি। দেখো শীত দাগের অঙ্কে বলা হচ্ছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল 1 নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে শীত দাগের অঙ্ক দেখো, বলা হচ্ছে যে দীপু তার ছবির কাগজটাকে দৈর্ঘ্যটাকেও যদি দ্বিগুণ করে, মানে এর দাগের যে আমরা অঙ্ক করেছিলাম এরকম ভাবে ডবল করা ছিল, আর প্রস্থটাকেও যদি ডবল করে এইভাবে, তাহলে মোট এখান থেকে এই পর্যন্ত হবে দৈর্ঘ্য আর এখান থেকে এই পর্যন্ত হবে প্রস্থ। এবার মোট ক্ষেত্রফলটা এইটা হবে, মাঝখানেরটা আর থাকবে না। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলে দৈর্ঘ্যটা তখন কত দাঁড়াবে, এপারে 15 আর এপারে 15 মিলে মোট হয়ে যাবে 30, আর প্রস্থটা এখানে 8 এখানে 8, মোট হয়ে যাবে 16। তাহলে তখন ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে, এর দাগের অঙ্কের যে ক্ষেত্রফল বের হয়েছিল তার সঙ্গে এর পরিবর্তন কিরূপ হবে। তাহলে আমরা লিখব কাগজের দৈর্ঘ্য কত ছিল 15 সেমি ও প্রস্থ কত ছিল 8 সেমি, ক্ষেত্রফল কত ছিল 15 গুণ 8 সমান 120। এবারে আমরা যে এর দাগের অঙ্ক করেছিলাম
এই এর দাগের অঙ্কের ক্ষেত্রফল কত বের হয়েছিল? এই যে 120 দ্বিগুণ, তো তাহলে 120 গুণ 2 এর ডবল বের হয়েছিল, 240 বের হয়েছিল বর্গ সেমি। এটাও বর্গ সেমি। তাহলে এর দাগের অঙ্কে আমাদের ক্ষেত্রফল বের হয়েছিল 240 বর্গ সেমি। এখন এই যে দৈর্ঘ্যটাকে ডবল করলে তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 15 এর ডবল মানে 30 সেমি। আর প্রস্থ কত হবে? প্রস্থ ছিল 8, এর ডবল হবে, তাহলে 8 গুণ 2, 8 দুগুণে 16 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 30 গুণ 16, 3 16 48 আর একটা শূন্য, 480 বর্গ সেমি। তাহলে এর দাগের ক্ষেত্রফলের সঙ্গে এর কি ডিফারেন্স হবে? না দেখো, 480 ভাগ এর দাগে ছিল আমাদের ক্ষেত্রফল 240, ভাগ করলে 24 দুগুণে 48, এটাও দ্বিগুণ, মানে এর দাগের অঙ্কের সঙ্গে সির দাগের অঙ্ক দ্বিগুণ পরিবর্তন হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? কিন্তু এটা যদি আমাদের প্রথম পৃষ্ঠার সঙ্গে কম্পেয়ার করা হতো তখন কিন্তু এই 480-কে 120 দিয়ে ভাগ করা হতো, তখন কি হতো না 12 4 48, মানে 4 গুণ পরিবর্তন হতো। ক্লিয়ারলি বুঝতে পারলে? ডির দাগের অঙ্কে বলা হচ্ছে, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো হিসাব করে লিখি। তাহলে ডির দাগের অঙ্ক দেখো, এখানে আমাদের এই যে কন্ডিশনগুলো, এগুলো এখন আর প্রয়োজন নেই। তাহলে এগুলো আমরা আস্তে আস্তে মুছে দিলাম। তাহলে ডির দাগের কন্ডিশনে আমাদের বলা আছে যে এই যে আসল যে কাগজটায় ছবি এঁকেছে এইটার দৈর্ঘ্য যদি এর অর্ধেক নিত, হাফটা, এই পুরোটা না নিয়ে এখান থেকে এই পর্যন্ত নিত, এবং প্রস্থও পুরোটা না নিয়ে এর অর্ধেক নিত, মানে এখান থেকে এই পর্যন্ত ছবির কাগজটা যদি হতো তাহলে তার ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো। ক্লিয়ারলি বুঝতে পারলে? এইটার ক্ষেত্রে আমরা ধরব, এটা যা, এটা তাই, এটা তাই, এটা তাই, সেই জন্য একটা আমরা ধরব, একটা বের করব। তাহলে লিখব কাগজের দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি, ক্ষেত্রফল 15 গুণ 8 সমান 120 বর্গ সেমি। আমাদের 6 দাগের এ বি সি ডি যে 4টে অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কে কিন্তু প্রথম যে দীপু কাগজটায় ছবি এঁকেছিল সেই কাগজটা দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল বের করে নেওয়া হচ্ছে, তারপরে যে যে কন্ডিশনে অঙ্কগুলো বলা হচ্ছে সেইভাবে কন্ডিশন অনুযায়ী অঙ্কগুলো করা হচ্ছে। তাহলে এবারে অঙ্কের কন্ডিশন কি আছে? যদি দৈর্ঘ্যের অর্ধেক নিত তাহলে অর্ধেক দৈর্ঘ্য সমান 15-র অর্ধেক, মানে 15-কে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হবে? 15/2 সেমি, এইটা দৈর্ঘ্য হতো। আর প্রস্থ কত হতো? প্রস্থ যদি অর্ধেক নিত তাহলে 8/2
সমান 4 সেমি। তাহলে দৈর্ঘ্যটা 15-র অর্ধেক, তাহলে 15/2, আর প্রস্থটা 8-এর অর্ধেক, মানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে এইটা 4 আর এইটা 15/2। এখন ক্ষেত্রফল কত হতো? ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত না 15/2 গুণ প্রস্থ কত 4। দেখো নিচের সঙ্গে ওপরের কাটবে, 2 দুগুণে 4, তাহলে 15 আর 2 গুণ করলে কত হয় না 30 বর্গ সেমি। এইটা কি না এই যে ছোট যে কাগজটা এইটার ক্ষেত্রফল। তাহলে এইটার ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের সঙ্গে কিরূপ পরিবর্তন হচ্ছে? তাহলে আমরা লিখব 30 ভাগ, মানে নতুন যে ক্ষেত্রফলটা বের হলো সেইটা ভাগ প্রথম যে কাগজটা নিয়েছিল তার ক্ষেত্রফল 120। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? 30 ওপরে 120 নিচে। 30কে 120 দিয়ে ভাগ, 120কে 30 দিয়ে ভাগ নয়, 30কে 120 দিয়ে ভাগ করলে আমাদের 0 0 কেটে যায়, আর 3 12-র সঙ্গে কাটলে 4 হয়। তাহলে ওপরে কত আছে 1, নিচে কত আছে 4। 1-এর 4, 1-এর 4টাকে কি বলা হচ্ছে না 1/4, মানে 4 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় 1/4। তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে না দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয়, প্রস্থ যদি অর্ধেক করা হয়, তাহলে ক্ষেত্রফলও 1/4 কম হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? আশা করি আজকের করানো অঙ্কগুলোতে তোমাদের কোনো অসুবিধা থাকলো না। ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, বা তোমরা যদি বুঝতেও পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর না বুঝতে পারলে আমি আবার এই অঙ্ক তোমাদের জন্য বুঝিয়ে দেব। চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে পড়াশোনা করো। দেখা হচ্ছে আবার পরবর্তী শুক্রবার।